অর্থাৎ 27 সপ্তাহের বেশি হয়ে গেছে, বাচ্চাটি বড় হয়ে গেছে। এখন এই বাচ্চাটি যদি বের করতে হয়, কিভাবে বের করবে? চিকিৎসকরা বিপাকে পড়েছেন, খুব ক্রিটিক্যাল, খুব। দেখুন একজন গাইনিকোলজিস্ট কি বলছেন, ওনার কথাগুলো একটু শুনুন আপনারা। মেয়েটা হচ্ছে বৃহস্পতিবার দিন দুপুর 12টায় আমার কাছে আসে, তার সঙ্গে তার মা এবং আমার চেম্বারে আমার অ্যাটেন্ডেন্টরা ছিল। টোটাল আমরা 5জন মানুষ ছিলাম রুমে। তো আমি যখন মেয়েটাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কি সমস্যা লাগে বলো, সে প্রথমে খুবই ভয়ে ছিল। একটু কনসোল করা হলো, তাকে একটা কলম একটা চকোলেট দিয়ে একটু কনসোল করা হয়েছে। তারপরে সে আমাকে বলল ম্যাডাম আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। আমি মানে একটু অবাক হয়ে গিয়ে আবারও তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার কি সমস্যা লাগে। সে আমাকে বললো আমার পেটটা ভার ভার লাগে, কি জানি লড়ে। এরপরেও হচ্ছে মানে আমি তাকে তার মার কাছ থেকে কিছুটা শুনলাম যে কি অবস্থা। তারপরে আমি আবার তাকে জিজ্ঞাসা করেছি যে মা তোমার সাথে মানে খারাপ কাজটা কে করেছে। সে শুধু হুজুর, হুজুর শব্দটা সে 2বার বলল, হুজুর বলে মানে বাচ্চাটার পুরো ফেসে আসলে এতখানি ভয়ের এক্সপ্রেশন ছিল, মানে সে এদিক ওদিক তাকাচ্ছে রীতিমতো। সে কমফোর্টেবল না, সে একদমই আনকমফোর্টেবল, চোখে মুখে পুরোপুরি ভয়। এবং সে বারবার হুজুর ওয়ার্ডটা 2বার রিপিট করার পরে বাচ্চা মানে আর কোনো কথাই বলতে আগ্রহী না, সে আর কোনো কথাই বললো না। পরে আলট্রাসোনোগ্রাফি রুমে আবার তার মা ছিল। আমরা যখন বাচ্চাটার আলট্রাসোনোগ্রাম করি তার মা ছিলেন রুমে। তার মার সামনেও আমি তাকে বারবার বলেছি যে মা মানে এরকম কেউ করলে, কেউ ব্যাড টাচ করলে তাকে মার দিতে হয়, তোমার মা কি তোমাকে বলেননি? তো সে মানে দেখলাম যে বাচ্চাটার আসলে কোনো নেই, আগ্রহী নেই তার এই কনভারসেশনটাতে। সে শুধু মানে একটাই হুজুরের নাম উচ্চারণ করলেই তার মানে একটা চোখে মুখে ভয়, এবং সে আর তখন চোখে চোখ রেখে কথা বলতে পারে না, এদিক ওদিক তাকায়। এই মেয়েটা হচ্ছে ইয়াতিম, তার বাবা ইন্তেকাল করেছেন অন্তত আরো 4-5 বছর আগে। তো এই মেয়েটা তার নানির কাছে মানুষ, নানির বাড়িতে থাকে। আর মেয়ের মা সংসারের খরচ জোগানোর জন্য সিলেটে গৃহকর্মীর কাজ করেন, মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করেন। তো মেয়েটাকে তিনি এলাকাস্থ ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসায়, কওমি মাদ্রাসা ফাতেমাতুজ জোহরা কওমি মাদ্রাসায় ভর্তি করেন, যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হচ্ছেন আমানুল্লাহ সাগর, এবং ওনার ওয়াইফ হচ্ছেন এই প্রতিষ্ঠানের মেইন দায়িত্বে, উনি হ্যান্ডেল করেন সবকিছু। তো গত নভেম্বর মাসে নাকি বাচ্চাটাকে ছুটির পরে বারান্দা ঝাড়ু দেওয়ার জন্য বলা হয়, মানে আমানুল্লাহ সাগর হুজুরি নাকি বাচ্চাটাকে বলেন বারান্দা ঝাড়ু দিয়ে তারপর বাসায় যেতে। তো বাচ্চা বারান্দা ঝাড়ু দেওয়া শুরু করে। বারান্দা ঝাড়ু দেওয়ার এক পর্যায়ে নাকি হুজুর তাকে বলে হুজুরের যে রুমটা, মানে প্রতিষ্ঠাতা পরিচালকের যে রুমটা, এই রুমটাও যেন পরিষ্কার করে দেয়। তো বাচ্চা রুম পরিষ্কার করার জন্য ভেতরে ঢুকলে উনি দরজা বন্ধ করে বাচ্চার সঙ্গে এই পৈশাচিক আচরণটা করেন। 5 থেকে আরো 7বার উনি এটা রিপিট করছেন আচরণটা বাচ্চার সঙ্গে, পরপর বেশ কয়েকদিন, পরপর প্রায় 5 থেকে 7 দিন উনি একই কাজ করছেন। এবং বাচ্চাকে ভয় দেখাইছেন যে বাচ্চা যদি কাউকে বলে দেয় বাচ্চার নানিকে মেরে ফেলবে, বাচ্চাকে মেরে ফেলবে, বাচ্চার মাকে সিলেটে খুঁজে নিয়ে মারবে, সিলেটে মেরে ফেলবে, এমন ভয়। চিন্তা করেছেন অবস্থা? এমন অন্যায় তো করলই, এরপর সে হুমকি দিচ্ছে যদি এই ঘটনাটি বলে দেয় তাহলে তার নানিকে মেরে ফেলবে। মেয়েটির বাবা নাই, মা এত অসহায়, অন্যের ঘরে কাজ করে। মেয়েটি থাকতো তার নানির বাড়িতে, তাই নানিকে মারবার হুমকি দিয়েছে। অসহায় মেয়ে দেখলে হুজুরদের ভালো লাগে। মেয়েদেরকে অসহায় করে রাখলে হুজুররা খুব খুশি হয়, কারণ অসহায়দেরকে ভোগ করা যাবে। অসহায়দের ওপর অত্যাচার করলে তারা বিচার চাইবে না, আইনের আশ্রয়ে যাবে না, কিংবা টাকা পয়সা ঢালতে পারবে না, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারবে না। এই কারণে অসহায় মেয়েদেরকে খুব ভালোবাসে হুজুররা, বিয়ে করবার ক্ষেত্রেও এবং এই সমস্ত ধর্ষণ করবার ক্ষেত্রেও। অন্যদিকে আবার বড়লোক মানুষদেরকেও পছন্দ করে হুজুররা, কারণ মানুষ বড়লোক হলে টাকা পয়সা দিতে পারবে তাদেরকে, মসজিদে বেশি বেশি দান আসবে, তাদের পকেট বেশি ভারী হবে, সেই কারণে বড়লোকদেরকেও পছন্দ করে। হুজুররা বহুমুখী হয়। আমার কথা হচ্ছে, আপনারা মাদ্রাসায় আর কত ঘটনা এমন ঘটলে আপনারা মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে দেওয়া বন্ধ করবেন? আর কত বলাৎকারের ঘটনা আপনাদের চোখে পড়লে, আপনাদের সামনে আসলে আপনারা আসলে আপনাদের ছেলে মেয়েদের ব্যাপারে একটু সচেতন হবেন? কত মাদ্রাসায় কেন দিচ্ছেন ভাই? ইসলাম শেখার জন্য। এই যুগে ইসলাম শেখার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না। বাংলা পড়তে জানলে কোরআন হাদিস যত আছে, কোরআন হাদিস এটাই তো ইসলাম।
হুজুরদের মুখ থেকে না শুনে কোরআন হাদিস সরাসরি বাংলা অনুবাদ পড়ুন, তাতেও বুঝে যাবেন কোরআন হাদিস কি, ইসলাম কি, নবী আসলে কি কেমন ছিল, নবী আসলে কি করেছে। হুজুরদের মুখ থেকে না শুনে নিজে একটু পড়ুন, বাংলায় একটু ভালো করে শিখুন, কলেজ ভার্সিটিতে পড়ুন। আজকাল কলেজ ভার্সিটি পড়ুয়া ছেলেমেয়েরা পর্যন্ত বাংলা অনুবাদ শিখে শিখে কোরআন হাদিস পড়ে পড়ে তারা ইসলাম ত্যাগ করছে। তারা বুঝে যাচ্ছে ইসলাম কি, ইসলামের নবী কেমন ছিল, কি ছিল। ব্যাস স্পষ্ট এখানে। আজকে মাদ্রাসায় কেন দিতে হবে আপনাদের ছেলে মেয়েদেরকে? কেন? কোন একটা প্রয়োজন দেখান আপনি মাদ্রাসায় পড়ে আপনার ছেলেটা কি হচ্ছে? দিন শেষে মানুষের কাছে ভিক্ষা করবে, ইমামতি করবে মানুষের কাছে, মানুষের মানুষের পকেটেই তো তাদের রিজিক, তাই না? নিজে তো কিছু করবে না, নামাজ পড়াবে আল্লাহ নবীর নামে আর মানুষের ঘরে ঘরে খাবে, এই তো সর্বোচ্চ মাহফিল করবে, সেও তো মানুষের পকেটের টাকাই তাদের পকেটে আসছে। এই ভিক্ষাবৃত্তি ছাড়া কি আর কিছু সৃজনশীল কিছু করতে পারে? পারে না তো। তারপরেও কেন মাদ্রাসা দিচ্ছেন? কেন মাদ্রাসা দিচ্ছেন? কত ঘটনা। এই যে ভোলায় 7 বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার একজন। দেখুন চেহারাটা দেখুন, বৃদ্ধ, এক পা কবরে চলে গেছে, কিন্তু কত 7 বছরের শিশুকে ধর্ষণ করছে। ধর্ষণের মেশিন তাদের বৃদ্ধ হয় না, নিজে বুড়ো হয়ে যায়, কিন্তু ওই জিনিসটা ঠিকই থাকে। এদের লাইফে আর কি আছে? এদের জীবনে আর কি আছে বলুন তো? এরপর দেখুন, ডেইলি ইত্তেফাক নিউজ করেছে, নিউ ইয়র্কে মসজিদে 2 কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে বাংলাদেশি ইমাম গ্রেফতার। মানে দেশি বায়ুসেনারা এখন আন্তর্জাতিক মহলে কাজ করছে, আন্তর্জাতিক মিশনে নেমেছে তারা। বাংলাদেশকে তো কলঙ্কিত করছেই, তারা এখন আন্তর্জাতিক মহলে পর্যন্ত তারা ছড়িয়ে গেছে এবং সেখানে তারা তাদের কাজ করে যাচ্ছে। মানে ইসলামটাকে পুরো পৃথিবীতে মনে হয় দেখিয়ে ছাড়বে ইসলাম কি, ইসলাম কেমন। এই যে মুখে বড় বড় দাড়ি নিয়ে, মাথায় টুপি নিয়ে, সুন্নতি টুপি নিয়ে তারা এই কাজগুলো করছে। আপনার কি মনে হয় ইসলামী কোনো মোটিভেশন এখানে নাই? মোহাম্মদ 6 বছরে আয়েশাকে বিয়ে করেছে, 9 বছরে তার সঙ্গে সহবাস করেছে, মোহাম্মদ 30-40টা বিয়ে করেছে এবং দাসীর সেক্সও করেছে। কাফেরদের মেরে মেরে তাদের সম্পদ লুট করেছে এবং তাদের নারী শিশুদেরকে বন্দি করে এনে দাসী বানিয়ে সেই দাসীদের সঙ্গে তারা সেক্সও করেছে। নবী সাহাবীরা সবাই এমন করেছে। এই কথাগুলো হুজুররা জানে, এখান থেকে মোটিভেশন কি একটু পায় না? পায়। এই কারণে সমস্ত হুজুরদেরকে দেখবেন কন্যা শিশুদেরকে মাদ্রাসায় কচিকাচা বাচ্চাদেরকে বলাৎকার করে, মহিলা মাদ্রাসার শিশুদেরকে 12-13 বছর, 11 বছর, 9 বছর, 7 বছর, 6 বছর, এই বয়সগুলো দেখবেন। এই বয়সী মেয়েরা হুজুরদের কাছ থেকে নিরাপদ না। কোন স্কুল ভার্সিটি থেকে আপনারা এমন শুনেছেন যেখানে এমনটা হওয়ার কথা আপনাদের ভাষ্য অনুযায়ী? যেখানে কোরআন হাদিসের শিক্ষা নাই, সেখানে তো নগ্নতা, অশ্লীলতা থাকবে, সেখানে এমন কিছু শুনেছেন? তারা দ্বিপাক্ষিক সম্মতিতে প্রাপ্তবয়স্করা হয়তো করে, কিন্তু কখনো শুনেছেন এমন জোর জবরদস্তি হয়, এমন বাচ্চাদেরকে রেপ করে? খুব কম। মাদ্রাসা যত ঘটছে, মাদ্রাসা 100টা ঘটলে কলেজ ভার্সিটিতে মাত্র 1-2টা এমন হচ্ছে। মাদ্রাসাগুলো কোন কাজে লাগছে তাহলে? এই যে হুজুর, তার স্ত্রী পর্যন্ত সেই মাদ্রাসার শিক্ষকতা করত, পরিচালনা তার স্ত্রী ছিল। তার স্ত্রী থাকা সত্ত্বেও তার এমন না যে স্ত্রী থেকে সে দূরে, তার যৌবনের সে একদম মানে হুজুরা যেটা পারে না আর কি কন্ট্রোল করতে, এমনটাও না। তার স্ত্রী তার সঙ্গে একই মাদ্রাসায়, তারপরেও 11 বছর একটা মেয়ের উপর ঝাঁপিয়ে পড়তে হলো এই হায়নার। কি আর বলবো, কি আর কি এখানে ভাষার কি আছে, এখানে বলবার মতো আর কি আছে? আমি আর কিভাবে বোঝাবো মানুষকে? একে তো ইসলামের কালো দিকগুলো তুলে ধরছি রেফারেন্স সহ, সেখানে হাজার গোজামিল দিয়েও টিকানো যাচ্ছে না ইসলামটাকে, তারপরেও মানুষ বোঝে না। এখন হুজুরদের চরিত্র যদি একটু ভালো হতো, তাতেও তো মানুষ বুঝতো যে না, ইসলাম সুন্দর। হুজুরদের চরিত্রগুলো তো একের পর এক উদ্ভাসিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে, তারপরেও মানুষ সতর্ক হচ্ছে না। তারপরেও মানুষ মাদ্রাসায় দেবেই। কিসের জন্য দেয়? তারা মাদ্রাসা দেয় কোরআন হাদিস শিখবার জন্য, মানুষের মতো মানুষ হবার জন্য। কবে বাঙালি বুঝবে, কবে এই পৃথিবীর মানুষ বুঝবে যে মাদ্রাসায় দিলে কোরআন হাদিস পড়লে মানুষ থাকে না?
মানুষ মানুষ থাকে না, মানুষের মতো মানুষ হওয়া তো দূরের কথা, মানুষ আর মানুষ থাকে না, সে পশু হয়ে যায়, সে পশু হয়ে যায়। দীপচন্দ্র দাসের ঘটনা আপনারা দেখেননি? একটা মানুষকে শুধুমাত্র কথা বলার অজুহাতে এমন করে জীবন্ত পুড়িয়ে মারতে পারে কেউ? শুধু একটাই ঘটনা কিছুদিন আগে ঘটেছে, শামীম জাহাঙ্গীরকে কুপিয়ে মেরেছে। মুসলিমদের কাছে মুসলিমরা নিরাপদ না, কোরআনের শিক্ষকদের কাছে কোরআনের শিক্ষার্থীরা নিরাপদ না, নবীর কাছে নারীরা নিরাপদ ছিল না, সাহাবীদের কাছে কোনো অমুসলিমরা নিরাপদ ছিল না, ইসলামের কাছে কোনো অমুসলিম নিরাপদ না। তাহলে ইসলাম কেন থাকবে? ইসলামী মাদ্রাসাগুলো কেন থাকবে? একটা কারণ দেখান আমাকে মাদ্রাসা থাকবার। সমাজের কি উপকারে আসে, রাষ্ট্রের কি উপকারে আসে, কি কল্যাণে আসে? এরা কোনো কাজেই আসে না মানুষের কাছে। মিথ্যাচার করে কিছু টাকা কামানো ছাড়া, মানুষের পকেটের টাকা নিজেদের পকেটে নেওয়া ছাড়া আর কোনো কাজে আসে না মাদ্রাসাগুলো। আর কিছু বলার না এখানে। বাইরে ভিডিও করছি, একের পর এক গাড়ি যাচ্ছে, বিরক্ত। আমি জানি সাউন্ডে একটু সমস্যা হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটু সজাগ ও সতর্ক হন প্লিজ, একটু সজাগ ও সতর্ক হন, আমাদের কথাগুলো একটু শুনুন। ইসলাম শিখবার জন্য আমাদের ভিডিওগুলো যথেষ্ট। ইসলাম শিখবার জন্য আপনার একটা মোবাইল থাকলে, এখন মোবাইলে আপনার কোরআনের অনুবাদ আছে, মোবাইলে আপনার সিয়াসি তার সমস্ত হাদিস গ্রন্থের অনুবাদ আছে, অ্যাপে আছে, এগুলো পাওয়া যায়। আপনি স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুন, ডাক্তার ইঞ্জিনিয়ার হন, দেশের কাজে লাগুন, তারপরে সময় নিয়ে ইসলামটাকে শিখুন। শিখতে মানা করছি না, শিখলে তো আরো ভালো, আপনি বুঝবেন ইসলাম কি। কিন্তু আপনি হুজুরদের কাছ থেকে শিখলে, মাদ্রাসায় শিখলে, মাদ্রাসার সিলেবাসে যেটুকু ইসলাম আছে সেটুকু শিখবেন, নিয়ন্ত্রিত একটা সিলেবাস। আপনি কখনোই মূল ইসলামে দেখা পাবেন না। সেখানে আপনার কন্যা শিশুরাও নিরাপদ না, আপনার পুত্র সন্তানরাও নিরাপদ না, কেউ নিরাপদ না। কেন তাহলে মাদ্রাসা দিচ্ছেন? ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।